ওরা পুরো পেটে গুলি লাগছে। ওরা বুকে আর বেশি ফিরি পাই নাই। কি বলবো, ওরা আনলে খাইতাম, না আনলে না খাইতাম আমরা। আমি তখন পড়াশোনা খরচও চালাইতে পারবো না। এখন এদের পরিবারের যে অবস্থা, আর তো মনে হয় আমার পড়ালেখা হবে না। বাচ্চাদেরকে নিয়ে ও বিবাহ বার্ষিকী পালন করবে আমাদের, তাই ও মুরগি পোলাচল নিয়ে এসে বলছে তুমি এগুলো একটু রান্না বান্না করো, আমি বাজার থেকে আসিয়া এগুলো রেডি করো, আমি বাজার থেকে আসিয়া এগুলো রান্না করব। আমার মাহাজনের টাকা আছে, সে টাকাটা আমি দিয়েই বাসায় চলে আসবো। এই কথা বলি ও শুধু বাজারে গেল। বাজারে যাওয়ার পর 20 মিনিট পর শুনি ভাঙা বাজারের সামনে ওরা পুরো পেটে গুলি লাগছে। আমরা তখন মেডিকেলে যাই, 15 নম্বরে ওয়ার্ডে যখন গেছি তখন যা দেখি এরা বুনাই, তখন রক্তে রক্তাক্ত 15 নম্বর ওয়ার্ডে। আমি তখন খুঁজতেছি পাগলের মতন এরা বুকে। খুঁজার পরে আমি যখন দেখি যে ওরা বুকে নাই, একজন আমাকে বলতেছে ওরা বুকে, একজন বলতেছে অপারেশন থিয়েটারে 5 দিনে নিয়ে গেছে। আমি তখন 5 তলায় দৌড়ি সিঁড়ি দিয়ে উঠি, তখন ওরা বলতেছে ও ভালো আছে। তখন আমি বলছি যে আমি ওর আব্বুকে দেখবো। পা থেকে মাথা পর্যন্ত যখন গেছে চোখের কাছে, যখন যা দেখি ওর আব্বুর চোখ দিয়ে পানি গড়ায় পড়তেছে। আমাকে মনে হয় কিছু বলতে চাইছিল, কিন্তু কত আমাকে আর কিছু বলার সুযোগ দিল না। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে কেমন থাকবো, একটুকু কি কারো বুঝার ক্ষমতা নাই। ওর আব্বু ছাড়া তো আমাদের কেউ নেই। ওর আব্বু আনলে খাইতাম, না আনলে না খাইতাম আমরা। আমার এই বাচ্চা দুটোকে নিয়ে এখন আমি কি করব, কি করার আছে আমার? আমি এমন আছে চাকরি বাকরি করি, ওর আব্বু যেটা করতো সেটা দিয়ে আমাদের দিন চলতো। আমি এখন সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমার এই বাচ্চা দুটো নিয়ে আমি কি করে খাবো, তার আমি একটা পাশে দাঁড়ানোর জন্য আবেদন করছি ওনাকে। আন্দোলনের ভিতরে যারা মারা গেছে তাদের তো এখনো সহায়তা কিছুই আসেনি, আর কিছুই ওরা করেনি আমাদের জন্য। আমার সরকারের কাছে এখন আবেদন এটাই, উনি যেন আমার পাশে দাঁড়ায়। আমার বাবার আশা ছিল আমি ইঞ্জিনিয়ারিং করে ইঞ্জিনিয়ারিং শিখবো। আমার বাবার এটা আশা ছিল আমাকে বিদেশে পাঠাবে, চাকরি বাকরি করবো, আমার বাবাকে দেখবো, আমার মাকে দেখবো। সে স্বপ্নটা তো আমার বাবার আর পূরণ হবে। আমরা এখন কি করবো? আমার মা, আমার ভাই, এখন আমি এদেরকে দেখবে কি? আমি তো এখন পড়াশোনা খরচও চালাইতে পারবো না। এখন আমার পাশে তো দাঁড়ার মতন এখন কেউ নাই। আমি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভোকেশনালে পড়ি, ক্লাস 9-এ, ওয়েল্ডিং ডিপার্টমেন্টে। এখন আমাদের পরিবারের যে অবস্থা, আর তো মনে হয় আমার পড়ালেখা হবে না। আমার বাবার স্বপ্নটাও তো বিধা চলে যায়, আমি তো আর পারবো না। আমার সকলের কাছে অনুরোধ যে আমাদের দিকে একটু দেখবেন। আছে বউ ইয়ং বয়স, এখন কি করি খাবে? আমারও তো স্বামী মারা গেছে, আমি হইলাম মেরাজের মা। স্বামী মারা গেছে, সে 20 বছর হয়। এখন আমারও তো চলার মতো কোনো ইয়ে নেই। আমার ডায়াবেটিস, মনে করেন যে অ্যাজমা, আমি কোনো কিছু করতে পারি। এখন এই নাতিটাকে আমি কিভাবে পড়ালেখা, খাওয়া দাওয়া। ছেলের বয়স কেবল 2 বছর পার হয়েছে, আর একটা ছেলে ক্লাস 9-এ পড়ে। ওর মানে দেখার মতো কেউ নাই যে কেউ সাহায্য করবে, ওর পাশের বউ বাচ্চাকে এরকম দেখার মতো কেউ নাই।